রাশিয়ান সেনাবাহিনীতে অংশগ্রহণ করার জন্য অনেক লোক আমাকে বলে, কিন্তু তাদেরকে এক কথা উত্তর দিই, ভাই আসবেন না, এখানে আসলে মৃত্যু হবে বেশি। এখানে যুদ্ধ করাটা জীবনটাকে ধ্বংস করে দেওয়া, পরিবার থেকে না পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। রাশিয়া চাকরি স্বপ্ন দেখছেন? সাবধান, আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন চাকরির ভিসা আপনাকে টেনে নিচ্ছে যুদ্ধের ময়দানে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের আগুনে এখন পুড়ছে বাংলাদেশের তরুণরাও, আর এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক মানব পাচার চক্র। চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশের পুলিশের সিআইডির মানব পাচার সেল এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে ঢাকাভিত্তিক একটি সংস্থা ড্রিম হোম ট্রাভেল গত 2 বছরে অন্তত 20 জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে। এই তরুণদের দেওয়া হয়েছিল মোটা অঙ্কের বেতনের প্রলোভন। বলা হয়েছিল মস্কোর শপিং মল, রেস্টুরেন্ট কিংবা সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি হবে, আর কয়েক বছর পর নাগরিকত্বও মিলবে। শুধু তাই নয়, নাগরিকত্ব পেলে বাবা মা ভাই বোনও রাশিয়া নেওয়ার সুযোগ দেওয়া হবে, এমন স্বপ্ন দেখানো হয়েছিল তাদের। কিন্তু সত্যিটা ছিল ভয়ঙ্কর। দুবাই, সৌদি আরব বা তুরস্ক হয়ে যখন এসব তরুণ পৌঁছায় মস্কোতে, তখন 1 সপ্তাহ পরেই তাদের অন্য কোথাও চাকরি দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেওয়া হয়। কিন্তু সেই গাড়ি থামে মস্কো থেকে প্রায় 150 কিলোমিটার দূরের এক সেনা প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে শুরু হয় মোটিভেশন নামের ভয়ঙ্কর প্রক্রিয়া। বলা হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলে মাসে 4 লাখ রুবেল বেতন এবং যুদ্ধ শেষে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হবে। প্রস্তাবে না বললেই শুরু হয় নির্যাতন, বন্ধ হয়ে যায় খাবার ও যোগাযোগের সব পথ। অবশেষে বাঁচার আশায় অনেকেই চুক্তিনামায় স্বাক্ষর করতে বাধ্য হয়। সিআইডি জানায়, যারা রাজি হয়নি তাদের অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি কমপক্ষে 3 থেকে 4 জন বাংলাদেশি ইতিমধ্যেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আকরাম হোসেন, ময়মনসিংহের ইয়াসিন মিয়া, নাটোরের হুমায়ুন কবির এবং রাজবাড়ীর প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলাম। তাদের পরিবার এখনও প্রিয়জনের লাশ ফেরত পাওয়ার আশায় দিন গুনছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বাংলাদেশি তরুণদের যুদ্ধক্ষেত্রের ভিডিও, যার মধ্যে সোহেল সরকার নীরবের ফেসবুক আইডি থেকে প্রকাশিত ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তিনি তার ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিও হিসেবে তিনি পোস্ট করে থাকেন। তিনি কখনো রাশিয়া যুদ্ধ অংশগ্রহণ করতে যুদ্ধের ভিডিও প্রকাশ করেননি, বরঞ্চ তিনি সবাইকে সতর্ক করে বলেন, রাশিয়ার যুদ্ধ অংশগ্রহণ মানে পরিবার থেকে না, বরঞ্চ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তিনি আরও দাবি করেন, তার ভিডিও দেখিয়ে কিছু দালাল চক্র যুদ্ধে যাওয়ার জন্য প্রলুব্ধ করা হচ্ছে, তাই তিনি সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, বিদেশে চাকরি মানে সবসময় সুযোগ নয়, অনেক সময় ফাঁদও হতে পারে। প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশে যাওয়ার আগে যাচাই করুন এজেন্সির বৈধতা। যদি কেউ এমন প্রস্তাব দেয় রাশিয়ায় ভালো চাকরি, নাগরিকত্ব পাবেন, তাহলে সঙ্গে সঙ্গে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করুন। একটি মিথ্যা প্রতিশ্রুতি যেন না কেড়ে নেয় আরও একটি তরুণের প্রাণ। বিদেশের স্বপ্ন দেখুন, কিন্তু চোখ খুলে, অন্ধভাবে নয়। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, বিডি।